আমি ওকে নিয়ে কি চিন্তায় থাকবো, ও আমাকে নিয়ে চিন্তায় থাকে। মানে থাকে না যে ও সবসময় ভাবে যে কোনো ছেলে যদি আমাকে নিয়ে গেল, ও সবসময় ভাবে আমার গার্লফ্রেন্ড যদি কোনো ছেলের সাথে ডেটিংয়ে চলে গেল। মানে ও আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ট্রাস্ট করে, অনেক ট্রাস্টেবল পারসন আমার বয়ফ্রেন্ড, তো আমাকে অনেক ট্রাস্ট করে। কিন্তু ওই যে ভয়, এক বাচ্চার মা গা বিয়ে দাই তাই কয় তাইরে লইয়া বলে তার বয়ফ্রেন্ডে অঙ্গা টেনশন করে। তাইরে লইয়া তার বলে বয়ফ্রেন্ড হইছে অহনে বিয়া শাদি কইরা বাইতে বাইগাইয়া একবারের লগে মানে ওই মেকআপ আর্টিস্ট, হ্যাঁ ওই শুটিং পাটিং করে হেন মেকআপ করে, মেকআপ আর্টিস্টের লগে বাইগাইয়া পড়ছে, বাইগাইয়া এক বাচ্চা বিয়ান দিয়া ও সাইরা দিছে, ও অনেক গা বিয়ে কইতাছে কয় আমার অনেক বয়ফ্রেন্ড আছে। চিন্তা করছো, টেনশন তো করবোই, তরে লইয়াই তো টেনশন করবো কি লাইগা যে যে বেড়ায় তোর বয়ফ্রেন্ড হাতের মনে হয় কোনো দিক দিয়ে হরমোনের সমস্যা আছে, পাওয়ারের সমস্যা আছে। হ্যাঁ বিয়া শাদি করলে হাতে তো জীবুত না ওর সম্ভাবনা আছে, হাতে যাই না লাইছে, এই কারণে তোর লগে বাচ্চা হুদ্দা নিছে, বাচ্চা ওলাটা নিছে। বাসুর সহ গাবি নিছে, কারণ এতে তো বাসুর আর হইতো না ইল্লেগা। এবার আইও এতে একদিনে এক দেশে বইয়া, ঠিক আছে, মুখ দিয়ে যা কয় রকমের কথা কয়, প্রথমে ভিডিওটা শুনো। ওই যে বললেন লাক্সারিয়াস লাইফ কিভাবে করি, তো এইগুলো হচ্ছে আমার বয়ফ্রেন্ডের কারিশমা। 4 থেকে 5 লাখ টাকা তো ইনকাম করি, আরো বেশিও করে। তো সেই ক্ষেত্রে আমাকে সেই মাঝে মাঝে গোল্ড কিনে দেয়, মানে এইভাবে যাচ্ছে আমার। বেটাটা জি গেল লাক্সারিয়াস লাইফ এখন কেমনে লিড করে। এবার হেতি কইতাছে আমার বয়ফ্রেন্ড মাসে 4-5 লক্ষ টাকা কামায়, আসলে ওইখান থেকে আমাকে এইভাবে সবকিছু কেনাকাটা করে দেয়, আমাকে চলাই ফেরায়, মানে লাক্সারিয়াস ভাবে চলাফেরা করে গেল এইটা। এবার শুনো আবার এই সেম দিন সেম ড্রেসে বই আবার কি কয় লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, মানে এত অর্থ আসলে কোথায় পায়? ভাই আমি খুবই গরিব মানুষ, আমি হচ্ছে টুকটুক টুকটুক করে হচ্ছে টাকা জমাই, টুকটুক করে হচ্ছে জিনিসপত্র কেনাকাটা করি। দেখছো অবস্থা, দেখছো এসব মারানি ঘরের দইরা কি করণের কাম, হ্যাঁ হাঙ্গাল নির্গরের বাঙ্গাল নিগরের দইরালা কিডা করণের কাম, গাবির গুইলা গাবি, হ্যাঁ তাই একবার কইতাছে তার বয়ফ্রেন্ডের বেলা 4-5 লাখ টাকা কামায়, এই হ্যান থেকে সেই লাক্সারিয়াস ভাবে চলে, ও নাবাজি কইতাছে লাক্সারি ভাবে কেমনে চলে, এন উত্তর হইতাছে আবার আরেক রকম কেমন কয় আসলে আমি অনেক গরিব, তো মানে কিছু কিছু টাকা জমায় 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 আমি আমার সবকিছু কেনাকাটা করি। মা রানীরা ধরে ধরে জুতা মার, তার মুখের মধ্যে ডিফা মার, তাই করে তাই। এবার আহে হ্যাঁ কইছে কয় তোমার বয়ফ্রেন্ড তো সেই প্রবাসী থাকে, দূরে থাকে, তাহলে তোমার বয়ফ্রেন্ডের জন্য একটা গান গেয়ে শোনাও না। হ্যাঁ এবার বয়ফ্রেন্ডের লাগে গান গাইতেছে, শোনো। কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ভরা যায়, কতটা এই যে আসল কথা মুখ দিয়ে বাইর হইছে, আসল কথা মুখ দিয়ে বাইর হইছে, পেদে দিলে পেদে, হ্যাঁ পেদে দিলে, যেমন মানিক রে পেদে দিয়েছিলি, এই বাড়িতে আইন না আলাতে নালার মেয়েদে উড়াইছে, এই নালা খাইয়া অনেক বেড়ারে তুই বাগাই দিছস, এই রকম কইরাও অনেক যেটা আছে সেই বেড়ারে ওই যে মাসে মাসে 4-5 লাখ টাকা কামায়, সুইসা খাইয়া 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 জোনাডারে ফালাই দিবি মানিকের মতন। মানিকের শরীরে যত আয় রক্ত রুজি রোজগার আছে, রুটি পুঞ্জি সঞ্চয় আছে, তোরে না খাওয়াইয়া অনেক মানিক হয়ে গেছে গাঞ্জা কর, আর তুই হয়ে গেছিস নাতুম গুতুম টমেটো। অন আবার আরেকটা তো এটা আল্লামা বুঝানি, এটা কন্দা সুসা খাওয়া শেষ করবি, এ লেগে মুখ দা বাইরেছে, খাওয়া দাওয়া শেষ না, তোমাকে কি জানি গানটা গাইছে, কতটা হাত বাড়াই দিলে প্রবাসীতে তুমি কাছে আইবা, কতটা পেতে দিলে আমাকে খাইয়া শেষ করে দিবা। বেড়ায় আল্লাহ কোন বেড়ায় জানি তার কপাল আইছিল, যেমন সিনাল ঘরে কইলো 1000টা লাভ নাই, বুঝছো নি, মানে কি কইতাম বাগেতে